ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর এবারের আসরটা অবশেষে শুরু হতে যাচ্ছে আগামী পরশু, অর্থাৎ 4 মে থেকে 12 দলের এই টুর্নামেন্টটা শুরু হবে। অনেক জল্পনা কল্পনা ছিল এবারের ডিপিএল আসরটা হবে নাকি হবে না, তবে সকল শঙ্কাকে পিছনে ফেলে কিন্তু অবশেষে ডিপিএলটা শুরু হতে যাচ্ছে। নতুন বোর্ড অ্যাডহক কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘোষণা করেছিলেন যে এবার ডিপিএলটা হবে, এবং 12 দল কিন্তু অবশেষে রাজি হয়েছে এবং দল বদল কিন্তু একেবারে চূড়ান্ত হয়ে গিয়েছিল কিছুদিন আগেই। এবার ডিপিএলটা 6 ভেন্যুতে অনুষ্ঠিত হবে। যদি আন্তর্জাতিক ব্যস্ততা না থাকে তাহলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও এবারের আসরটা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও সামনে পাকিস্তান সিরিজ আগামী 8 তারিখ থেকেই শুরু হতে যাচ্ছে, তারপর কিন্তু আগামী মাসে অর্থাৎ জুন মাসে কিন্তু বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। সো মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএল হবে নাকি হবে না এটা নিয়ে একটা শঙ্কার জায়গা রয়েছে। তবে বাকি যে 6টা ভেন্যু সেখানে কিন্তু অনুষ্ঠিত হবে বিকেএসপি 2টা মাঠ, পিকেএসপি বসুন্ধরা মাঠ, তাছাড়া ক্রিকেটার্স একাডেমি এবং ইউল্যাব, এই 6টা ভেন্যুতে কিন্তু এবার ডিপিএল আসরটা অনুষ্ঠিত হবে। এবার ডিপিএল এর 66টা ম্যাচ রয়েছে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। আগামী পরশু টুর্নামেন্টটা শুরু হবে এবং শেষ হবে আগামী 11 জুন। দীর্ঘদিনের একটা লিগ, তবে এবার যেহেতু একটা বৃষ্টির সিজন হচ্ছে এবং সেই বৃষ্টির সিজনকে সামনে রেখেই বিসিবি রিজার্ভ ডের ব্যবস্থা করেছে। প্রতিটা ম্যাচেই কিন্তু রিজার্ভ ডে রয়েছে, অর্থাৎ যদি কোনো কারণে বৃষ্টির কারণে ম্যাচ প্রস্তুত না হয়, মাঠ প্রস্তুত না হয়, ম্যাচ হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে কিন্তু পরের দিন খেলাটা অনুষ্ঠিত হবে। এবার যে টুর্নামেন্টে 12টা দল রয়েছে এর মধ্যে প্রথম 10টা দল পরবর্তী সিজনে কিন্তু উত্তীর্ণ হবে এবং বাকি যে 2টা দল তারা কিন্তু অবনমন হবে তাদের। এবার চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল হবে টেবিলের টপাররা, অর্থাৎ টেবিলের 1 নম্বর দল হবে চ্যাম্পিয়ন এবং রানার্স আপরা হবে টেবিলের যে 2 নম্বরে রয়েছে তারা। এটা আগের নিয়মেই রয়েছে, তবে প্রতিবার দেখা যায় যে রেলিগেশন লিগ হয়ে থাকে, যে শেষের যে 3টা দল তাদের মধ্যে ম্যাচ হয়ে থাকে এবং সেখান থেকে যে প্রথম হয় তারা কিন্তু পরবর্তী রাউন্ডে যায়, অর্থাৎ পরের মৌসুমটা নিশ্চিত করে, এবং বাকি যে 2টা দল তারা কিন্তু ফার্স্ট ডিভিশনে অবনমন হয়ে থাকে। তবে এবার কিন্তু সেটা থাকছে না, এবার পয়েন্ট টেবিলের 11 এবং 12 নম্বর দলের অবনমন হবে। এই ছিল মোটামুটি ডিপিএল এর এবার আপডেট। তবে এই যে 12 দলের টুর্নামেন্ট এবার মোটামুটি একটা জমকালো আয়োজনের মাধ্যমেই শুরু হচ্ছে। তাছাড়া বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল কিন্তু ঘোষণা করেছেন এবং আইসিইউ অ্যাম্বুলেন্স থাকার একটা ব্যবস্থা রয়েছে। গত বছর ডিপিএলে আমরা দেখেছিলাম যে তামিম ইকবাল অসুস্থ হয়ে গিয়েছিলেন, একেবারে মৃত্যুসজ্জা থেকে কিন্তু বেঁচে ফিরেছেন। সেই সব কিছু মাথায় রেখে এবার যেন কোনো ক্রিকেটার সে সকল দুর্ভোগের সম্মুখীন না হয়, এমন একটা ইনসিডেন্টের সম্মুখীন না হয়, সেই দিকে নজর রেখেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। এবং তারা মনে করেন এবার ডিপিএলটা একটা ভালো একটা টুর্নামেন্ট তারা আয়োজন করতে পারবে, যেহেতু ডিপিএল বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যতম একটা বেস্ট লিগ, যেখানে অনেক অনেক ক্রিকেটারের রুটি রুজির একটা জায়গা, সারা বছরের ভরণ পোষণটা কিন্তু এই ডিপিএল এর মাধ্যমে হয়ে থাকে। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অত্যন্ত গুরুত্বের সাথেই এবার লিগটাকে দেখছে। আলু আসি তালুকদার, অন ফিল্ড।